হাই ভোল্টেজ ভাঙড় বিধানসভা, আপনারা কত হাজার ভোটে লিড মনে করছেন? দেখুন, হাই ভোল্টেজ বিধানসভা যেটা বলছেন, আমরা ভাঙড় বিধানসভার আমরা ভূমিপুত্র। আমাদের কাছে হাই ভোল্টেজ বলে কিছু নেই, কারণ 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা ভাঙড় বিধানসভা থেকে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম। তিনি যেভাবে মানুষের হয়ে ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে পারফরমেন্স করেছেন, যখন অকাপ চুরি হয়ে গেছে, অকাপের কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যখন চাকরি প্রার্থীদের চাকরি চুরি হয়ে গেছে, এই ভাঙড়ের বিধায়ক তিনি সেই চাকরি প্রার্থীদের সাথে পুনরায় চাকরি ফিরে পায় তার জন্য লড়াই করেছেন। যখন আনিস খানের যে কীভাবে তিনি সঠিক বিচার পাবে, সেই একইভাবে তিলোত্তমাকে যেভাবে হত্যা করেছে তিনি কিভাবে সঠিক বিচার পায়, সেই স্বার্থে তিনি লড়াই করে গেছেন। এবং ভাঙড় বিধানসভা গোটা পশ্চিমবাংলা তথা আইনসভার মধ্যে সাধারণ মানুষের পিছিয়ে পড়ার মানুষের এবং জাতি ধর্ম নির্বিশেষে তিনি লড়াই করে গেছেন। এবং ভাঙড় বিধানসভাতে শওকত মোল্লা এখানে দাঁড়িয়েছে টানা 2021 সালের কাজ কাম ক্যানিং পূর্বে আমরা শুনেছি 1-1.5 হাজার ঘর তিনি বুলডোজার দিয়ে ভেঙেছেন, থানার গুন্ডা বাহিনী দিয়ে লুটপাট করিয়েছেন। শুধু তাই নয়, এখনও ক্যানিং পূর্বের হাজার হাজার মানুষ ঘর ছাড়া। আজকের এই রাজ্য সরকারের আমলে যারা ঘর ছাড়া হয়ে আছে, তারা কলকাতা হাইকোর্টে রায় নিয়ে এবং পুলিশ এসকর্ট করে বাড়িতে ফিরছে, কিন্তু ওই ক্যানিং পূর্বের শওকত মোল্লার যারা আরমাদ আছে, তারা পুলিশ দিয়ে চলে যাওয়ার পরে বলছে যে আমরা হেরে যাওয়ার পরে ঘরে ঢুকবি, তার আগে ঢুকবি না। আবার তারা বাড়ি থেকে চলে যাচ্ছে ভয়ে। কারণ এই রাজ্য সরকারে যারা নেতা নেতৃত্বরা আছে, তারা তাদের কাছে গণতন্ত্র বলে কিছু নেই, তাদের কাছে কোর্ট আদালত কিছু তারা মান্যতা দেয় না। তাই সেই ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ে দাঁড়িয়েছে শওকত মোল্লা, তানাকে আমরা বিপুল ভোটে হারিয়ে তানার বাড়ি পাঠিয়ে দেবো। আর তিনি যে একটা কথা বলেছেন যে আইএসএফ যে 31টা প্রার্থী দিয়েছে, যদি 31টা না হারাতে পারি, আমার নামে কুকুর পুষবে। তা আমরা ভাঙড়ের মানুষ আমরা এই কথাটা বলতে চাই যে আমরা কেন কুকুর পুষবো? এই ভাঙড়ে যত কুকুর আছে তানার বাড়ি সব পৌঁছে দিয়ে আসবো, তিনি নিয়ে পুষবে, আমরা কেন পুষতে যাবো কুকুর? তবে উনি হেরে যাচ্ছে অনেক ভোটে এবং ভাঙড় বিধানসভার বিধায়ক বিপুল ভোটে জয়লাভ করে নেক্সট বারের মতো বিধানসভায় পৌঁছাচ্ছে। আপনাদের পাশেরই এক নেতা, তৃণমূলের নেতা এবং শহীদুল ইসলামকে আপনারা খুঁজে পাচ্ছেন না। তো যখন কেউ বিপদে পড়ে যাবে, টিএমসি দল কি তার পাশে থাকে না? টিএমসি দল কি মানুষকে শুধু ব্যবহার করে? দেখুন, শহীদুল চালতেবাড়ি অঞ্চলের কনভেনার ছিল। আমি একটা জিনিস একে ভেবে পাচ্ছি না আমরা, যে ভাঙড় বিধানসভা আমরা জানি যে জলকারে মাছ চাষ হয়, পুকুরে মাছ চাষ হয়। আর এই নটোরিয়াস ক্রিমিনাল যখন থেকে ভাঙড় বিধানসভার দায়িত্ব পেয়েছে, এখন আমরা দেখছি পুকুরে বোম বন্দুক চাষ হচ্ছে। আর যে শহীদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার তো মনে হয় কি হয়েছে না হয়েছে তারা জানে। এবং যে নওশাদ ভাই বলেছে যে সঠিক তদন্ত চাই, এবং এনআইএর কাছে তিনি চিঠি করেছেন। এনআইএ এখন এখান থেকে আমাদের ভাঙড় থেকে ক্যানিং পূর্বে গেছে, ক্যানিং পূর্বে থেকে হাওড়ার দিকে গেছে। এখন শেষ পর্যন্ত আমরা দেখতে চাই এটা কত দূরকে দাঁড়ায়। তাই আমরা পুলিশ প্রশাসনের এখানে অনুরোধ করব যে এইসব হারমাদদের যত তাড়াতাড়ি গ্রেপ্তার করবে, আগামী 26 সালে মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোট দিতে পারবে। আচ্ছা, মানুষ একটা জিনিস বলছেন যে শওকত মোল্লা ভোট চাইতে আসলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, যে আপনি দিল্লি গিয়ে ভোট করেন কেন? শওকত মোল্লা 100 বার, এটা তো 100 বার। যখন আমাদের ওয়াকাফ চুরি হয়ে যাচ্ছে, রাজ্যের মাননীয়া বলছে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আর সেই শওকত মোল্লা বলছে যে ওয়াকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। তা 2026 সালে আমাদের বাড়ি বাড়ি গেটে গেটে মারা থাকবে, এবং আমাদের ভাঙড় বিধানসভার মাপুনি গোটা বাংলায় যত আমাদের বিরোধী দল এবং বাম সমর্থিত আইএসএফ সমর্থিত বাম প্রার্থী যেখানে যা আছে, প্রত্যেকটা মানুষের একটাই কথা থাকবে যে যারা আমাদেরকে আমাদের যখন ওয়াকাফ চুরি হয়ে গেছে, যারা আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলমানদের পূর্বপুরুষ রেখে যাওয়া ঐতিহ্য যারা হস্তক্ষেপ করেছে, সেই আন্দোলন আমরা করতে যখন গেছি, যারা আমাদেরকে দিল্লি যেতে বলেছে, আমরা একটা কথা বলবো, ভোট চাইতে এসে দিল্লি চলে যাও, ভাঙড়ে তোমাদের কোনো ভোট নাই।